गुड मॉर्निंग एवरीवन, वेलकम और वेलकम बैक टू माई चैनल स्टानिंग पमी। आमी पौलमी। आज के भाईफोटा तो आज के हमारे प्लान होच्छे आमार तीनटे भाई काम बंधु तोमरा तो देखोछो तन्मय हृदय और अयन ओरा आसबे आज के भाईफोटा नितेई प्रथमबार ओदेरके आमी भाईफोटा देबो। एक्चुअली आमार कोनो भाई नेই तो সেভাবে কখনো ফোঁটা দেওয়া হয়নি। যখন দাদু বেঁচে ছিল তখন দাদুকে আমি ফোঁটা দিতাম, সেইটাই আমার ভাই ফোঁটা ছিল। তো এবার ফার্স্ট টাইম আমি দেব, তো তার জন্য না এখন আপাতত বাড়িপুরে যাচ্ছি। আমি পারমিতাদির থেকে খাবার অর্ডার করেছি। পারমিতাদির একটা হোম ডেলিভারির বিজনেস আছে, ভীষণ ভালো রান্না করে। ফার্স্ট মানে পুকার যে ফার্স্ট যে মানে বার্থডেটা ছিল 1 বছরের, তখন আমি ওদের কাছ থেকে অর্ডার করেছিলাম। সেইটা ফুটে বাড়িপুর ওদের মানে বিজনেসটার নাম। তো সেখান থেকে আমি খাবার আনতে যাচ্ছি বাড়িপুর থেকে। এই 11:30টার সময় পারমিতাদির দেওয়ার কথা, তো খাবার দাবার আনবো। কালকে সন্ধ্যেবেলাতেই মিষ্টি কিনে রেখেছিলাম, তার কারণ মিষ্টির দোকানে যে কি অসম্ভব ভিড় এখন, তো কাল সন্ধ্যাবেলা আমি কিনে এনেছিলাম। এবার এই ব্লগটা আমি খুব বেশি বড় করব না, কালী পুজোর ব্লগটা আমি আগে পোস্ট করব, তারপর এটা পোস্ট করব। তো এই ব্লগটা আমি খুব বেশি বড় করব না, কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পুকাই বেশ লম্বা হচ্ছে, তো এইরকম ভাবে ক্যামেরাটা ধরে মানে সামনে বসে ক্যামেরাটা ধরে কথা বলতে বেশ অসুবিধাই হচ্ছে, মাথা টাথা দিয়ে ঠেলে দিচ্ছে ফোন। তো যাই হোক, যাই। আর বেশ আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটা আমেজ আসছে ঠান্ডা, বেশ ভালোই। আর এই যে কুর্তিটা তোমরা দেখছো, এটা আমি গাতিম থেকে কিনেছিলাম। আমার মনে হয় আমি এটা একটা শর্টস বানিয়েছি, আমার ঠিক খেয়াল পড়ছে না এটা বানিয়েছিলাম কিনা। হ্যাঁ মনে হচ্ছে বানিয়েছি, কালী পুজোর যে ব্লগটা বানিয়েছি সেটা তো এটা তোমরা দেখতে পাবে। তো চলো টুকটুক করে এবার খাবার দাবার গুলো আনি, তারপর এবার আসি। দাঁড়াও, খুব তাড়াতাড়ি চলে এসেছি, মানে এত তাড়াতাড়ি আসার এক্সপেকটেশন ছিল না। আর যেখানটায় দাঁড়াবো ভেবেছিলাম সেখানেও প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ওই জন্য একটু অন্য রাস্তায় দাঁড়াতে হলো। ঠিক আছে, আগে খাবারটা নেওয়া হোক, তারপর দেখা যাক। এখানটায় পুকাই ঘুমিয়ে পড়েছে। কিরে ঘুমায়নি, কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তো এইখানে আবার গোছাগাছি করছি, এখনো অয়ন আসেনি। অয়ন এলে সবারটা আর কি দিতে পারবো। আমি আপাতত মিষ্টিগুলো আপাতত গুছিয়ে গেছে নিই, তারপর অয়ন এলে ফোঁটা দেওয়া স্টার্ট হবে। মিষ্টিগুলো আমরা কালকেই কিনে এনেছিলাম, নয়তো আজকে যে ভিড়, কালকেও বেশ ভিড় ছিল। তো অয়ন আগে আসুক, তারপরে ফোঁটাটা দেবো। বাট আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর এখানে খাবার দাবার আমি সুযোগিত রাখলো, পরে এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে।
এই দেখো এই দেখো পাকু কি হচ্ছে কি ফটো স্পেশাল 5 ফোটা লোগো वाला আমরা মিষ্টি খাচ্ছি। হ্যাঁ, আর একটাও মিষ্টি খাচ্ছে না, সবাই তুলে দিচ্ছে। আমরা সব প্যাক করে নিয়েছি কারণ আমরা এটা একটু অ্যাভয়েড করছি সবাই। আমরা ক্যালকুলেট করে চলি সব সময়। বাবা, কেউ আবার কি বলে আরে ব্ল্যাকে বিক্রি করবে। কি কথা। আচ্ছা খা চলো, এগুলো সব গিফট পেয়েছি। আর 1 টাকা করে তন্ময়ের বাবা হচ্ছে বড় পুরোহিত, তো কাকু হচ্ছে গিয়ে অনেক কিছু জানি সব ব্যাপারে, তো 1 টাকা করে দিতে হয়, না অতটা গণ্য হয় না। এটা আমাকে বললো, এটা কাগজ, এটা কোনো মূল্য। হ্যাঁ, এটা কোনো কাগজের কোনো মূল্য নেই, এটা কোনো, ঠিক আছে, এর মূল্য 0 সিলভারে বলছি। আচ্ছা চল একসাথে ফটো তুলে নিই। এবার খাবার দাবার বাড়বো। এই আছে পোলাও, এখানে পনির আছে, এটাতে মটন আছে, আর এখানে চাটনি আছে। আমি না এগুলো এবার ভাগ যোগ করে দেবো। তো চলো, এবার দিকটা বেড়ে গেছে। এই এখানে একটা পাটি পেতে দি আগে। না পেতে দি হচ্ছে কি তোদের ভাত নিতে হবে না, আমি বাটির মধ্যে দিয়েছি বলে আমি ভাতের ইয়েটা নিয়ে আসি। হাতটা নিয়ে আসছে কাকু, আসো দল। এই ইয়ে সব চাকাগুলো খুলে ফেলেছো। কিসের চাকা? গাড়ির চাকা। সে কি কথা, সব খুলে ফেলেছে? গাড়ি চলে, এই না আবার মনে আমাদের কি করছে এরা, কি করছে? এই না ইয়ার্কি মারতে না মাঝে মধ্যে জিজ্ঞেস করে নেওয়া উচিত। কেন, তুমি ভিডিও করছো? হ্যাঁ। ওকে, হ্যালো, বল কিছু বল। খুব ভালো লাগলো, আনন্দ করলাম। এইসব হচ্ছে কথার কথা। না সত্যি খুব ভালো লেগেছে, শান্তশিষ্ট ভাবে আনন্দ করেছি। এটা হয়তো ফার্স্ট টাইম আমার ভাই ফোটা তাই দিয়েছি, বাট এতটা মজা হয় না। তাই ওরে বাবা, দেখ মানে এত সুন্দরভাবে সেলিব্রেশন হয় আমি সেটা জানতাম। কিছু বল। আচ্ছা পুকাই, এবার কিছু বলো। পুকাই তোমার ভাইফোঁটা কেমন হয়েছে? এইভাবে ক্যামেরাটা অন করলাম তার কারণ এখন আমি ভাইফোঁটাতে কি কি গিফটস পেলাম সেগুলো তোমাদের আনবক্স করে দেখাবো। আর তারপর না ওরা চলে যাওয়ার পরে পুকাইকে ঘুম পাড়ালাম, একটু 1 ঘন্টা মতো ঘুমালো। ওর না কালকে থেকে একটু হালকা ঠান্ডা মতো লেগেছিল, মানে ওই সর্দি কাশি যা হয় আর কি, জ্বরটা নেই। উঠে এত ঘ্যান করলো, আসলে ঘুমটা কমপ্লিট হয়নি। আর আমার মনে হয়েছে ওর একটু পেট ব্যথা করছিল, কেন কি আমি ওই যে পনির আমরা খেয়েছি ওকে হালকা একটু দিয়েছি, তারপরে উঠে দুধটা খেলো। আমি জানি না কি জন্য এত কান্নাকাটি করছিল, কলিক পেনের জন্য যে ওষুধটা ওদের হয়, তো সেটাই আমি দিলাম, দেখলাম চুপ হয়ে গেল। তো সেই দেখে আমি বুঝলাম হয়তো ওর খুব পেটে ব্যথা করছে। আমি তখন আমার মেকআপ তুলে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন আবার একটু রেডি হয়েছি। তখন পুকাই একটু বিকেলবেলাটায় বেরোয়, তো তার আগে আমি আনবক্সিংটা করে ফেলবো আর তারপরে আমি ভিডিওটা এন্ড করবো, কারণ আজকের ভিডিওটা আমি খুব একটা লম্বা করবো না। আর কাল থেকে আমার রেগুলার লাইফ তো শুরু হয়েই যাবে, কাল থেকে পুকার স্কুল শুরু, আর পুকার স্কুলে যাওয়া মানে আমার আঁকাআঁকির কাজ আর একটু বেড়ে যাবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এবার গিফটগুলো আনবক্স করি। আর এই মানে আনবক্সিং এর ভিডিওটা আমি শর্টসের থ্রুতেও তোমাদের সাথে শেয়ার করব, তো একসাথে দুটো আর কি হয়ে যাবে। তো চলো আনবক্স করা যাক। এখন বাজে 8টা
20-25-এর দিকে। এরপর আমি একটু এক্সারসাইজ করব, হাঁটা চলা করতে হবে, দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। তারপর পুকাইকে খাওয়াবো। আমি ভাতটা করেই গেছিলাম, ভাত করতে হতো পুকার জন্য, পুকাই তো আর পোলাও টোলাও খাবে না। আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কালকে আমি আলুর দম বানিয়েছিলাম, সেই সব রয়েছে অনেক কিছু, তো সেই দিয়ে পুকাইকে খাইয়ে দেবো। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এরপর আমাকে দুটো ব্লগ নিয়ে বসতে হবে, একটা কালী পুজোর, একটা ভাইফোঁটার। তো এই ব্লগটা আমি বেশি বড় করছি না, আর এখানেই এন্ড করছি। এবার আমাকে এক্সারসাইজ করতে হবে, বাড়ির সমস্ত কাজকর্ম করা বাকি। তো জানিও তোমাদের ভাইফোঁটা কিরকম কাটলো। দুর্গাপুজো টু ভাইফোঁটা আমাদের একটা ফেস্টিভ সিজন চলে, একটা এন্ড হলো, বাট শীতকাল মানেই আমাদের উৎসব লেগেই থাকে। তো চলো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ইয়াদেরকে খেয়াল রাখো। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, বাই।